বাংলাদেশের গর্ব ভেঙে দেওয়ার জন্য ভয়ঙ্কর অ্যাকশনে ভারতীয় সেনাবাহিনীকে মোদিজির কাছ থেকে ফাইনাল অর্ডার এসেছে। যারা চিকেন নেক কাটার স্বপ্ন দেখে তাদের গলায় এখন ভারতীয় সেনাবাহিনীর লোহার শিকল। বাংলাদেশের বিরুদ্ধে সীমান্তে ভারতের ভয়ঙ্কর 17 মাউন্টেন স্ট্রাইক কর্পস এখন মোর্চা সামলাচ্ছে। ভারতের রকেট ফোর্সের এই মোতায়েন দেখে বাংলাদেশি জেনারেলদের কপালে ঘাম জমেছে। পাহাড়ি যুদ্ধে সবচেয়ে মারাত্মক সেনাবাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছে। পাশের দেশ বাংলাদেশে চলা কথার যুদ্ধ আর ভারত বিরোধী হইচিয়ের মাঝে দিল্লি একটা নিঃশব্দ চাল দিয়েছে, যার প্রতিধ্বনি এখন ঢাকার ক্ষমতার করিডোরে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। এতদিন টিভি স্টুডিও আর অ্যালিতে মাইক হাতে ভারতকে টুকরো টুকরো করার, চিকেন নেক ব্লক করার, উত্তর পূর্বকে কেটে ফেলার বড় বড় দাবি করে বেড়ানো নেতারা এখন গলা শুকিয়ে ফেলেছেন। তাদের মনে হয়েছে ভারত শান্তি ও ভ্রাতৃত্বের ঢোল বাজিয়ে নিঃশব্দে সব শুনে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন যে নতুন ভারত হুমকিতে বক্তৃতা দিয়ে নয়, ব্যাটালিয়ন মোতায়েন করে জবাব দেয়। সীমান্তে রাতারাতি পরিস্থিতি বদলে গেছে। আগে শুধু চোরাচালান রোধে বিএসএফের পেট্রোলিং থাকত, এখন সেখানে ভারতীয় সেনাবাহিনীর সেই ইউনিটের বুটের আওয়াজ শোনা যাচ্ছে যাকে পৃথিবী অফেন্সিভ ফোর্স বলে চেনে। এটা এমন সেনা যে শত্রুর আক্রমণের অপেক্ষায় থাকে না, শত্রুর এলাকায় ঢুকে যুদ্ধ শেষ করতে তৈরি। বাংলাদেশ সেনাবাহিনী এতদিন নিজেদের নেতাদের ভুয়ো কথায় তালি বাজিয়েছে, এখন মাটির বাস্তবতা দেখে শকড হয়ে গেছে। ভারত একটা কথাও না বলে, কোনো প্রেস কনফারেন্স না করে নিজের আয়রন ফিস্ট টেবিলে রেখে দিয়েছে। এই ধামাকা খবরের পুরো গল্প আমরা আপনাদের বলতে চলেছি, তাই ভিডিওতে থাকুন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। শেষ পর্যন্ত সীমান্তে কি ঘটেছে যা 1971 এর স্মৃতি তাজা করে দিয়েছে? সত্যি কি ভারত বাংলাদেশ সীমান্তকে অ্যাক্টিভ ওয়ার জোন বানিয়ে দিয়েছে? 17 মাউন্টেন স্ট্রাইক কর্পস ভারতের কি শক্তি, যার নাম শুনলেই পাশের দেশের রেঞ্জারদের হাত পা কাঁপতে থাকে? শিলচর আর মিজোরামের জঙ্গলে কি প্রস্তুতি চলছে, যা বড় অপারেশনের ইঙ্গিত দিচ্ছে এবং বাংলাদেশি নেতাদের ভুয়ো বয়ান এখন তাদের গলায় হার হয়ে যাবে? এই সব তীক্ষ্ণ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আপনাদের সামনে দেব। গল্প শুরু হয় সেই ভুল ধারণা থেকে যা পাশের দেশের কিছু নেতার মনে বাসা বেঁধেছে। গত কয়েক মাস ধরে সেখানকার দেশীয় রাজনীতিতে এক অদ্ভুত ট্রেন্ড চলছে। কে কত বড় ভারত বিরোধী কথা বলবে সেই অনুযায়ী নেতা হবে। একজন বলছেন আমরা ভারতের চিকেন নেক করিডোর কেটে ফেলব, আরেকজন সাউথ বাহিনীকে ভারত থেকে আলাদা করার স্বপ্ন দেখছেন। এই বয়ানবাজি শুধু খবরে থাকার সস্তা উপায়। তাদের মনে হয়েছে ভারত বড় ভাই, সহনশীল, কিছু করবে না। সর্বোচ্চ বিদেশ মন্ত্রক থেকে একটা কঠিন নিন্দা চিঠি আসবে। কিন্তু এবার তাদের হিসাব ভুল হয়েছে। এই নেতারা হয়তো ভুলে গিয়েছিলেন যে ভারতের নীরবতা তার দুর্বলতা নয়, তার প্রস্তুতির অংশ। নিজেদের জনগণকে খুশি করতে যে চিকেন নেককে চাপ দিতে চান, সেটা ভারতের নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর অংশ। আর যখন কোনো দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণের কথা বলা হয়, তখন সম্পর্কের ঢোল বাজে না। 2025-এর ভারত সীমান্তে 1 ইঞ্চি অপমানও সহ্য করবে না। ভারত এই কথাগুলোকে শুধু রাজনৈতিক নাটক হিসেবে দেখেনি, সরাসরি জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আর নিরাপত্তার চ্যালেঞ্জ থাকলে জবাব ডিপ্লোমেসিতে নয়, স্ট্র্যাটেজিতে দেওয়া হয়। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সেই ভুয়ো কথার ফল। সেই কথা নিদ্রিত সিংহকে জাগিয়ে ভুল করেছে। ব্রহ্মাস্ত্রের প্রবেশ 17 মাউন্টেন স্ট্রাইক কর্পসের সত্যি। এখন সেই গেম চেঞ্জার পদক্ষেপ নিয়ে কথা বলি, যা পুরো সমীকরণ বদলে দিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে 17 মাউন্টেন স্ট্রাইক কর্পসকে অ্যাক্টিভেট করেছে। সাধারণ দর্শকের কাছে এটা শুধু একটা সেনাবাহিনীর নাম মনে হতে পারে, কিন্তু সামরিক ভাষায় এর অর্থ সম্পূর্ণ ধ্বংস। ভারতীয় সেনাবাহিনীর বাকি কর্পসগুলো ডিফেন্সিভ, অর্থাৎ শত্রুর আক্রমণ আটকানো তাদের কাজ। কিন্তু স্ট্রাইক কর্পসের কাজ আক্রমণ করা। এটা রক্ষার জন্য নয়, শত্রুর ভূমিতে আক্রমণ করে তার সেনাকে ধ্বংস করার জন্য তৈরি। এটাকে বিশেষভাবে পাহাড় ও কঠিন পথে দ্রুত যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্পসের বিশেষত্ব তার কুইক রেসপন্স ক্যাপাবিলিটি। এতে হাই অ্যালটিটিউড কমান্ডো, প্যারাট্রুপার্স ও ভারী আর্টিলারি আছে। যখন এই কর্পসকে কোনো সীমান্তে পাঠানো হয়, তখন তার সরাসরি অর্থ ভারত সেই সীমান্তকে শান্তিপূর্ণ এলাকা মনে করছে না,
এই মোতায়েন একটা স্পষ্ট বার্তা, সেখান থেকে যে কোনো হরকত হলে ভারতীয় সেনা অপেক্ষা করবে না, সরাসরি ভিতরে ঢুকে জবাব দেবে। এটা চীনের হেগডি তুলে নেওয়ার জন্য তৈরি ফোর্স। আর এখন তার দৃষ্টি বাংলাদেশের দিকে ফেরানো দেখাচ্ছে ভারত হুমকিকে কত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এই মোতায়েন কোনো রুটিন পেট্রোলিং নয়, এটা স্ট্র্যাটেজিক সতর্কবার্তা, একটা লাল রেখা যাকে এখন কেউ পার হওয়ার সাহস করবে না। মাটির প্রস্তুতি, শিলচর থেকে মিজোরাম পর্যন্ত ছক কষা হয়েছে। কথায় বলা সহজ, কিন্তু মাটিতে সেনা নামানো আলাদা খেলা। সোর্স থেকে আসা খবর বলছে মিজোরাম ও শিলচর সীমান্ত এলাকায় তৎপরতা দ্রুত বেড়েছে, সেখানে ব্যাটালিয়ন কমান্ড পোস্ট তৈরি হচ্ছে। এর অর্থ সেনা সেখানে শুধু তাঁবু ফেলে বসে নেই, বড় ও দীর্ঘ অপারেশনের জন্য বেস তৈরি করছে। লজিস্টিক্স মানে সাপ্লাই, গোলাবারুদ ও ফুয়েল ডিপো সামনে শিফট করা হচ্ছে। ভারী ট্রাকের আশায়াওয়া সেখানকার পরিবেশ বদলে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রকেট, আর্টিলারি ও ভারী অস্ত্রের মোতায়েনের খবর। এতদিন ভারত বাংলাদেশ সীমান্তকে সফট বর্ডার মনে করত, সেখানে মূল ফোকাস ছিল চোরাচালান রোধ। কিন্তু এখন ভারত এটাকে অপারেশনাল থিয়েটার বানিয়ে দিয়েছে, পাকিস্তান সীমান্তের মতো। এর অর্থ এখানে 24 ঘন্টা রাডার ঘুরবে, ড্রোন আকাশে উড়বে এবং স্যাটেলাইট থেকে প্রতি ইঞ্চিতে নজর রাখা হবে। ভারত তার স্ট্র্যাটেজিকে বর্ডার ম্যানেজমেন্ট থেকে ওয়ার ফাইটিং মোডে শিফট করেছে। এই পরিবর্তন বলছে ভারত এখন কোনো সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকতে চায় না, নিজেই সারপ্রাইজ দেওয়ার অবস্থায় এসেছে। কিভাবে কোর্ট তৈরি হচ্ছে তা স্পষ্ট করে দিচ্ছে। ঢাকা থেকে যে কোনো ভুল অর্ডার এলেই জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনার মিনিটও লাগবে না। পাশের ভয়, নেতাদের বয়ান বনাম সেনার বাস্তবতা। এখন ওপাশের দৃশ্যও দেখা যাক। ভারতের এই প্রস্তুতি দেখে বাংলাদেশি সেনা হেডকোয়ার্টারে হইচি পড়ে যাওয়া স্বাভাবিক। সেখানকার জেনারেল ও সামরিক অফিসাররা ভালোই জানেন নেতাদের স্পিচে যুদ্ধ জেতা যায় না। তাদের নিজেদের অবস্থা ও ভারতের শক্তি সম্পর্কে সঠিক হিসাব আছে। তাদের ভুয়ো নেতারা জোশে হুমকি দিয়েছেন, কিন্তু এখন সামনে 17 মাউন্টেন স্ট্রাইক কর্পস দাঁড়িয়ে আছে বলে তাদের সীমান্তের দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। বাংলাদেশি সেনার ভয়ের 3টা প্রধান কারণ। প্রথম, তারা জানেন ভারতের কাছে টেকনোলজি, বিমান বাহিনী ও স্থলসেনার সমন্বয় আছে, তার সামনে দাঁড়ানো তাদের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়, ভারত যদি এই সীমান্তকে সত্যিকারের যুদ্ধক্ষেত্র বানায়, তাহলে বাংলাদেশ চারদিক থেকে ঘিরে ফেলা হবে, স্থল, আকাশ ও সমুদ্র থেকে। তৃতীয় ও সবচেয়ে বড় ভয়, তাদের নিজেদের নেতাদের বয়ান এখন গলায় হার হয়ে গেছে। চাইলেও এখন পিছু হটতে পারবে না, আর সামনে যাওয়া মানে ধ্বংস। ভারত এই আক্রমণাত্মক মোতায়েন তাদের পুরো স্ট্র্যাটেজিক চিন্তা ধ্বংস করে দিয়েছে। এতদিন তারা ভারতের দয়াকে কাজে লাগিয়েছে, কিন্তু এখন বদলে যাওয়া ভারতের সামনে দাঁড়িয়ে তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ঢাকায় এখন মিটিং চলছে, কিন্তু সমাধান কারো কাছে নেই, কারণ তীর তো ধনুক থেকে বেরিয়ে গেছে আর টার্গেট সোজা তাদের গলায়। তাই বন্ধুরা, এই পুরো ঘটনাচক্রের সারাংশ এটাই, 2025-এর ভারত এখন নিজের নিরাপত্তায় কোনো রিস্ক নেবে না। শান্তির কথা তার জায়গায় আছে, কিন্তু শক্তি প্রদর্শন খুবই জরুরি। 17 মাউন্টেন স্ট্রাইক কর্পসের মোতায়েন এটা প্রমাণ করেছে। ভারতের সাহসকে দুর্বলতা মনে করলে যারা ভুল করবে তাদের ভারী মূল্য দিতে হবে। এটা শুধু সামরিক মোতায়েন নয়, মানসিক জয়ও। ভারত একটা গুলিও না ছুঁড়ে শুধু নিজের শক্তির ঝলক দেখিয়ে বিরোধী শিবিরে বিশৃঙ্খলা তৈরি করেছে। এই ঘটনা আমাদের এটাও শেখায় ভূরাজনীতিতে কথা কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশি নেতারা দেশীয় লাভের জন্য যে আগুন জ্বালিয়েছিল সেটা এখন তাদেরকেই পোড়াচ্ছে। ভারত স্পষ্ট করে দিয়েছে, আপনারা বন্ধু হলে আমরা প্রাণ দেব, কিন্তু চোখ দেখালে আমাদেরও চোখ ছিঁড়ে নেওয়ার সাহস আছে। এখন বল বাংলাদেশের কোর্টে, সেখানকার নেতারা এখন জিভে লাগাম লাগাবেন নাকি জেদে নিজের দেশকে বড় সংকটে ঠেলে দেবেন, সেটা দেখা আকর্ষণীয় হবে। কিন্তু একটা কথা নিশ্চিত, ভারতের সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, সতর্ক ও মারাত্মক হয়ে উঠেছে। আপনাদের কি মনে হয়, স্ট্রাইক কর্পস মোতায়েন করে ভারত ঠিক করেছে? পাশের লোকেরা কি শুধু এই ভাষাই বোঝে? আপনার খাঁটি মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান, কারণ আপনার মতামতই দেশের গলা। ধন্যবাদ, দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় শ্রীরাম।